অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। এই কে রে? জানলা খোলা রাখলাম, ভূত পেতনি চোর ডাকাত দেখি কার এত সাহস হয়েছে। ভূত পেতনি চোর ডাকাতের কথাই আসলো মাথায়? একটা পরেও তো আসতে পারে, এটা মাথায় আসে নাই? তুমি এত রাইতে এই বৃষ্টিতে? অনেক বেশি বৃষ্টি তো, তাই তারা আর আকাশে থাকতে পারেনি, পাতালে নাই মানছে নয়ন রে দেখার জন্য। নয়ন তারায় নতুন ফুল আসছে। ভালোই হইল, আমার নয়নকেও দেখা হইল, সাথে নয়ন তারাও। এত রাইতে ভয় লাগে নাই? তোমারে হারানোর ভয় ছাড়া আমার আর কোনো ভয় নেই। আইসো কেন? তোমার কথা খুব মনে পড়তেছিল। আচ্ছা তুমি তো জেরা করতেছো কেন? ঠিক আছে চলে যাই। না রাগ করো কেন? তোমারে হারানোর ভয়ও তো আমার কাজ করে। এত রাতে আইসো, যদি কোনো বিপদ। কিচ্ছু হবে না। আস্তে আম্মা। চামচাকে পড়তে বসো, আমি যাই। চলো তোমার আগায় দিয়ে আসি। কোনো দরকার নেই, কয়দিন পরে ভর্তি পরীক্ষা। এখন যদি বৃষ্টিতে ভিজা জ্বর আসে তাইলে কিন্তু রক্ষা নেই। আসি। সাবধানে। সাহস থাকলে বাইর হয়ে আয়, এক কোপে মাথা ফালাই দিব। এক থেকে 3 গুনবো, এর ভেতর যদি বাইর না হয়ে আসিস আমি কিন্তু চিৎকার করে গ্রামবাসী এক করে ফেলবো। 1 2 3 আমি
না মানা করছিলাম। অস্থির লাগতেছিল। তোমারে বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি। যদি জ্বর আসে খবর আছে। তুমি কি ডাকুরাল নিয়ে আসছো নাকি? না কেন, তবে না কালকে ঠিকই নিয়ে আসবো যদি কারণ জ্বরটার আসে। মানা করছিলাম। ওই যে বললাম এক কোপে কল্লা ফালাই দিবা। ও সেটা তোর মাথা আছে তার ভাবার বিষয়, তোমার বাবা লাগবে। আমার মাথা নাই। মাথা আছে তো মাথা কিছু নাই থাকলে এই রাইতে এত বৃষ্টি থেকেও বাইর হয়? ফেলবাদে পরশু পরীক্ষা। আমার অনেক অস্থির লাগতেছিল, বিশ্বাস করো। কি রে ভাই, এখন মেয়ে এতক্ষণ ধরে ছাতা হাতে দাঁড়ায় আছে। ও খেয়াল করি নাই, কত বোকা আমি। মুখ কালা করে রাখছো কেন? পরীক্ষা তো ভালো হয়েছে। এইটুকু ভালো যথেষ্ট কিনা কে জানে, আরো কত মেধাবীরা পরীক্ষা দিছে। নিজের উপর ভরসা রাখো, অতীতেও ভালো করছো, সামনেও ভালো করবা। একটু নামাজ করে দোয়া করো। তোমাকে বলে দিতে হবে? আর তো আছি মহা বিপদে। কি বিপদ? তুমি চান্স পাইলেও আমার কষ্ট, চান্স না পাইলেও কষ্ট। আরে তুমি যদি চান্স পাও তাহলে তো তুমি আমার সাইডে চলে যাবা, আর যদি চান্স না পাও তাহলে তোমার স্বপ্ন তোমার সাইডে চলে যাবে। দুই দিকে কষ্ট আমার। আমি কোথায় যাব? ঢাকা। কত দূর? আমি আরো কি না কি ভাবলাম। এই নাও, কি? নিজে দেখো। কি সুন্দর। পছন্দ হয়েছে? বলবো না, পরে দাও। এখনই? বিয়ে করতে বলি নাই। ঢাকায় কত মেয়ে দেখলাম, সবাই ভালো, সবাই সুন্দর, কিন্তু কেউ আমার তারা না। বাহ, মেয়েও দেখা হয়েছে তাইলে, চমৎকার। শুরু হয়ে গেছে। যাই, আমি বেশিক্ষণ থাকা যাইবে না। বাবা কিন্তু সন্দেহ করতেছে ইদানিং। আচ্ছা ঠিক আছে, যাও। যাই। আর উপহারের জন্য ধন্যবাদ দিয়ে বড় করলাম না। তারা তারা আসি বাবা। তো
তোর মা কোথায়? অফিসে। অফিসে মানে বাড়িতে নাই? তার নিজস্ব কার্যালয়ে। মানে? আরে রান্নাঘরে। তোর এগুলো আর গেল না। বাপ্পা তো কেউ এরকম না। তুই কার মতো হইলি? দাদির মতন হয়েছি বাবা, দাদির মতন। আসো তো, ভিতরে আসো। খিদে বাবা, খিদা লাগছে, কিছু খাবি? না আম্মা, এমনি এলাম। কালকে তো ভর্তি পরীক্ষার রেজাল্ট, একটু টেনশন লাগতেছে। চিন্তা করিস না বাবা, কত দোয়া করতেছি তোর জন্য। রেজাল্ট নিয়ে তো চিন্তা আছে আম্মা, সাথে টাকা পয়সা নিয়েও টেনশন লাগতেছে। যদি টিকা যায় তাহলে আবার চিন্তা। ঢাকা শহরে একটা টিউশনি পাইতে কয়েক মাস সময় তো লাগবে। এই কয়েক মাস চলার খরচ, ভর্তির খরচ। এত চিন্তা করিস না, ছোটবেলায় তরে রাখা তোর বাপ যদি মইরা না যাইতো তাহলে তোর চিন্তাই করতে হইতো না। আল্লাহ এসব ব্যবস্থা করে দেব। আর কিছু না থাক, একটা স্বর্ণের চিন তো আছে। না মা, আমার লিগা তুমি তোমার সব অলংকার বিক্রি করছো, এটাই শেষ। লাগবো না আমার পড়ালেখা। সন্তান হওয়ার আগে স্বর্ণ গহনায় একটা মেয়ে মানুষের অলংকার থাকে, আর সন্তান হওয়ার পরেই অলংকার হয়ে যায় সন্তানের সফলতা। এই যে তুই এত ভালো রেজাল্ট করস, সবাই তোর কত প্রশংসা করে, আমারে দেখায়া কয় এই যে নয়নের মা। এরপর কি আর কোনো অলংকারের দরকার আছে বাবা? প্রিয় গ্রামবাসী, আপনারা জানেন আমাদের গ্রামের মেধাবী ছাত্র, কৃতি সন্তান আরাফাত হোসেন নয়ন এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু তাই নয়, এর আগেও আমাদের গ্রাম থেকে প্রথমবারের মতো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পেয়েছে। নয়ন আমাদের গর্ব, আমরা এই নয়নের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, ঢাকায় পড়ালেখাকালীন সময়ে নয়নের যে কোনো ধরনের আর্থিক অসঙ্গতি বা সংকটে আমরা গ্রামবাসী তার পাশে থাকব, তার সাথে থাকব। কালকে থেকে চাইলেই হুট করে আমি তোমার সাথে দেখা করে চলে আসতে পারবো না।
চাইলে নদী পাড়ে দাঁড়ায় কথা বলতে পারবো না। এইভাবে বললে তো আমারও মনটা খারাপ হয়ে যাবে। আমি সইলা যেতেছি একজন, তুই সাইরা যেতেছি সবাই রে। ঢাকায় তো একদম একা আমি। কোনো একা টেকা না, আমি যাইয়া তোমার সাথে দেখা করে আসবো। কালকে তোমার বাস কয়টায়? সকাল 8টায়। তাইলে আমরা কালকে সকালে দেখা করব, খুব সকালে 5টা-6টার দিকে। অনেকক্ষণ অপেক্ষা করাইলাম, রাগ করো না। না না, রাগ করবো কেন? আচ্ছা তোমার ব্যাগ কয়টা? 2টা। এইটা সহ 3টা হবে, একটু কষ্ট করে নিয়ে যাইও প্লিজ। এখানে কি? তোমারে পুষাই দে। মুড়ির মোয়া, পড়তে পড়তে যদি খিদা লাগে খাইও। এখানে 7 টুকরা ইলিশ মাছ আছে, 2 দিন খাইতে পারবো। ঢাকা থেকে আমার খালাতো ভাই রায়হান দিয়ে শাড়িটা নিয়েছি তোমার জন্য, কুরিয়ার কইরা। ঢাকায় যাই এগুলো বেশি বেশি পরবা, একদম ঢাকার ছেলে লাগবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। টাকা হইলে, গাড়ি বাড়ি হইলে নাকি মানুষ ভাগ্যবান হয়। ভাগ্যবান তো আমি, আমার কিচ্ছু নাই, তবু একটা তারা আছে। দেরি হয়ে যাইতেছে, যাও। মন যখন খুব খারাপ থাকবে তখন এটা করবো। আসি। ভালো থাইকো। মনে রেখো। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, রোদে পোড়ায় না যেন, বাদলে না ভিজায়। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, এক পিড়িতে যেন 1000 ফাগুন চলি যায়। কেমন আছো আম্মা? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। তুই ভালো আছিস বাবা? হ্যাঁ আম্মা, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক আছি। ঠিকঠাক মতো আছো আম্মা? আমার লেগে চিন্তা করিস না, আমি আছি আল্লাহর রহমতে ভালো। আমি সব দেখব, তুই তোর যত্ন নিস। তুই ঠিক মতন লেখাপড়া করিস, ঠিক মতো।
এত রাতে ছাদে কি করতেছিস? কিছু না, ভালো লাগতেছিল না, একজনে বসে আছি। আয় আয় ঘরে চল, জলদি চল। আয় তুমি যাও, আমি আসতেছি। আমার সাথে দেখা করেই চলে আসলাম, তাও তোমার কতক্ষণ অপেক্ষা করাইলাম। তোমার জন্য অপেক্ষা করতেও ভালো লাগে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কতদিন পর তোমারে দেখলাম। কতদিন পরই নদীর পাড়ে। এই ব্যাগটা নাও। এটা ফেরত আনার কি দরকার ছিল? খুলো। একটু নেতায় গেছে, অনেক দূরের রাস্তা তো। আমিও নেতায় গেছি আর বেলিও নেতায় গেছে। টাকা খরচ করতে গেলা কেন? টিউশনির টাকা। তাও সারাদিন ক্লাস করে রাতে টিউশনি করো, কত কষ্টের টাকা। যত দূরেই যাই আমাদের যোগাযোগ হবে। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, রইতে পোড়ায় না যেন বাদলে না ভিজায়। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, রইতে পোড়ায় না যেন বাদলে না ভিজায়। থাকো থাকো তুমি যাইও না, আর কারো পানে তুমি চাইও না। থাকো থাকো তুমি যাইও না, আর কারো পানে তুমি চাইও না। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, মনের সঙ্গ না পাইলে অঙ্গ জ্বলি যায়। তোমার লাগি ছটফটানি, তুমি আমার ছন্দ, লাল নীলে প্রেমের মাঝে তুমি ছড়াও যে সুগন্ধ। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, এক পিড়িতে যেন হাজার পাগল চলে যায়। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, মনের সঙ্গ না পাইলে অঙ্গ জ্বলি যায়। তোমার লাগি চাঁদ জোনাকি, তুমি সুখের গল্প, মায়া ভরা এই জগৎ জুড়ে কেউ নাই তোমার বিকল্প। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, এক পিড়িতে যেন হাজার পাগল চলে যায়। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, রইতে পোড়ায় না যায়
যায় থাকো থাকো তুমি যাইও না আর কারো পানে তুমি চাইও না থাকো থাকো তুমি চাইও না আর কারো পানে তুমি চাইও না তুইলাম অন্তরে শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা করতেছে। তাহলে তো ডাক্তার দেখানো দরকার। আরে শীতের জন্য মনে হয় ব্যথা করতেছে, কিছু একটা হইলেই ডাক্তার। তুমি না এই অসুখ বিসুখে কোনো পাত্তা দাও না। এইসব ছোটখাটো বিষয় নিয়ে ডাক্তার দেখানো লাগবে না। তোমার কি অবস্থা বলো? এই বছর বেশি একটা বাড়িতে আসা হবে না, লাস্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। তুমি মন খারাপ করো না। করবো মন খারাপ, কাউকে মিস করার ভেতরও একটা আনন্দ আছে। আচ্ছা, ঢাকা শহরে এত সুন্দর সুন্দর মেয়ে, কাউরে কোনো ভালো লাগে নাই? মিথ্যা বলবা না। এখন ঢাকা থেকে একটা ছেলে এই গ্রামে চলে আসলে তোমার তারে ভালো লেগে যাবে? লাগতেও পারে। তুমি জানো না আমি তোমার বাইরে কিছু ভাবতে পারি না। জানি, আমার ভিতর বাহির সব জায়গায় তুমি। বাহিরটা নিয়ে যাই ঢাকায় আর ভিতরটা রেখে যাই মনমোহনায়। আর রাখো তোমার নেচার, অর্গানিক ফুড। কেন? এগুলো তো গুড। তোর মামির জ্বালাটা যদি না থাকে তাহলে আমিই তোর সাথে। মেজাজ খুব খারাপ আছে মামা, খুব খারাপ। জন্মাইছি শহরে, বড় হয়েছি শহরে, আর এখন চাকরির পোস্টিং পড়ছে কোন এক গ্রাম। যে বাসে করে যাচ্ছি এটাতে নাই এসি, গরমে ভিজতেছি মামা। আর যে বাসায় থাকবো সেটার যে কি অবস্থা আল্লাহ জানে। এইখানে আমি 2-3 দিনের বেশি টিকবো বলে মনে হয় না মামা। এই কথাটা গত 7 দিন ধরে তুই নিয়ম করে বলতেছে। আরে ভাই না, গ্রাম কিন্তু ভালো জিনিস। হ্যাঁ ভালো জিনিস, সেটা বেড়াইতে আসার জন্যে। বাট এখানে মাসের পর মাস থাকা অসম্ভব। ধাক্কাচ্ছেন কেন? সেই শুরু থেকে আপনি আমাকে ধাক্কাই যাচ্ছেন। একটা কাজ করেন, বেশি অপছন্দ হইলে এক ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। আমার রুম কোনটা? স্যার এখানে তো কারো রুম নেই, খোলা অফিস। হোয়াট? দেখুন, এখানে আমাকে পাঠানো হয়েছে প্রধান কর্মকর্তা হিসেবে, আর আমি অফিস করব এরকম খোলা ময়দানে? জি স্যার, আপনি তো আমাদের মধ্যমন, তাই আপনি পারবেন ওইখানে, সবার মধ্যখানে। টেবিলটার ব্যবস্থা কেন? চেয়ারটা তো ভাঙা মনে হচ্ছে। স্যার, কাজ কাম কম থাকলে আমরা সবাই ক্রিকেট খেলি। এই চেয়ারকে একবার স্টাম্প বানায় খেলছিলাম, ব্যাটসম্যান বোল্ড আউট হয়ে গেল, অমনি চেয়ার ভেঙে গেল। তারপর প্যারাক ট্যারাক দিয়ে বাড়ি দিয়ে ঠিকঠাক করছি। বাদ বাকি যেগুলো দেখতেছেন ওইগুলো স্যার একই অবস্থা। আচ্ছা, অবস্থা শোচনীয়। তা আপনাদের হাড়গোড় ঠিকঠাক আছে না সেগুলোও ভাঙা? স্যার ওইটা ঠিক আছে। ওই 2 কিলোমিটার দূর থেকে অফিস করি, গায়ে রোদ লাগাইতে আসি। বডি ইজ ফুল অফ ভিটামিন ডি। বাকিরা কোথায়? স্যার ছুটিতে গেছে। এই সময় আবার কিসের ছুটি? অগ্রিম ছুটি। স্যার চলেন আপনার বাসা দিয়ে আসি। ওইটা ঠিকঠাক আছে নাকি একই অবস্থা? না স্যার, সব ঠিক আছে, একদম 5 স্টার হোটেলের মতো সুযোগ সুবিধা পাইবেন। শুধু বাথরুমটা একটু বাড়ি থেকে দূরে, ওইটা কোনো ব্যাপারই না। চলেন স্যার। বেচারার ভালোই কষ্ট হইব। হ্যাঁ, পালাই যাইবে কিছুদিন পরে। তোমার পড়ালেখার কি অবস্থা? কি অবস্থা জানি না, পইরাই যেতেছি দিন রাত। আমার কথা মনে পড়ে না? পরে। কখন মনে পড়ে? মুড়ির মোয়া খাওয়ার সময়। ফাজিল। আচ্ছা শোনো না, অনেক গরম লাগতেছে, কারেন্ট নাই তো, আমি একটু উঠানে যাই। আচ্ছা ঠিক আছে, আমিও বাইরে হবো টিউশনি করাইতে।
অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। এইটা কোনো কথা? 2 ঘন্টা কারেন্ট নাই, ফোনে চার্জ নাই। হে আল্লাহ, এটা কই নে ফেললা? গ্রামের নাম দিছো মনমোহনা, এইখানে তো আমি আর পারি না। এই রাখেন তো বাইক, চলেন হেঁটে হেঁটে চলে যাই। স্যার বাইকটা রেখে চলে যাব? আপনার যেতে ইচ্ছে না হলে আপনি থাকেন, আমি গেলাম। এইখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। স্যার মেলা দূর হেঁটে যাইতে পারবেন না স্যার। এই আপনাদের সমস্যা কি? আপনাদের চেয়ার নষ্ট, আপনাদের বাইক নষ্ট, আপনাদের সব কিছু নষ্ট। স্যার চরিত্র ঠিক আছে, এক কাম করেন, ওই কোনায় বাতাস আছে, মাথা ঠান্ডা করেন, বাইক ঠিক করে ফেলতেছি। এই মরিচ আর লবণ আনছিস তো? স্যার ডান। স্যার ওঠেন না কেন, খালি দেরি করেন। আপনার সাথে কথা হয়? হ্যাঁ হয়তো। শোন, আমি আমার শ্বশুরের সাথে কথা বলছি, সে বলছে জহির চাচাকে দিয়ে তোর বদলির ব্যবস্থাটা করবে। তুই একদম প্যারা নিস না। আর শোন, তুই আমার একমাত্র ভাই না, তুই গ্রামে কষ্ট করবি, এইটা তো আমি মাইনা নেব না। মামা 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 শোনো, এখনই কথা বলতে মানা করো, আরো কিছুদিন যাক দেখি। হোয়াট? আসলে মামা গ্রামটা অতটাও খারাপ না। ইলেকট্রিসিটি গেল। আমার মেয়ের একটা অ্যাকাউন্ট খুলতেছে, আমি আগে চলে আইছি, আমার মেয়ে আসতেছে। বাপু হ্যাঁ আর আমার মেয়ে
ফিল আপ করে দেন। চা খাবেন? এই 2টা চা দিও তো। নিন। ফাইনাল পরীক্ষার আগে আসতে পারবা না, তাই একটা গিফট পাঠাইলাম। পাইছো রায়ান ভাইকে? না, যাইতেছি। যেখানে থাকতে বলছিলাম সেখানে আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, আমি কাছাকাছি। কই, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, কেউ আসে নাই তো? তাহলে একটু পিছনে ঘোরো। হ্যাঁ, পিছনে তাকো। তুই খালারে দেখার অজুহাতে নয়নদা দেখতে ঢাকা আসছি। আমার তো আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। ধইরা দেখো, এইবার বিশ্বাস হয়েছে? আমি কিন্তু কালকে সকালেই চলে যাব। এত কষ্ট করে আইলা যে? তোমার জন্য আমি সব করতে পারি। আমি তো তোমার জন্য কিছুই করতে পারতেছি না। তুমি আমার জীবনে থাকলেই হইবে। আমি যে আসছি, খুশি হইছো? এবার পরীক্ষা ভালো হইবে তো? 100%। তুমি কি একটু শুকাইছো নাকি? হ্যাঁ, অরুচি ইদানিং না বেশি খাইতে পারেন। ভালোই হয়েছে, আমাদের বিয়ার সময় আমাদের দেখতে বেশি সুন্দর লাগবে। ক্যাটরিনা কাইফ। কই আপনি? স্যার, আমার তো আসতে আর একটু সময় লাগবে, অপেক্ষা করেন। আসেন। কেউ আছেন? কেউ আছেন? মামা! মনমোহনা গ্রাম এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা, কারণ এই গ্রাম আমাকে আমার তারার সাথে দেখা করাই দিছে। দেখ বেটা, একটু লজ্জা শরম রাখ, আমি তোর মামা। তোমাকে না বললে কাকে বলবো মামা? তুমি তো আমার বন্ধু।
পরীক্ষা কেমন হয়েছে? ভালোই। জীবনে কোনোদিন শুনলাম না যে বলছো খুব ভালো হয়েছে, সবসময় ভালোই। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব আমার জানা নেই, তবুও ধন্যবাদ। বেশি ধন্যবাদ দিবেন না, আমি এমনিতেই ছোট মানুষ। আপনি আবার বাইক চালাইতেছেন? এইবার ঠিকঠাক শিখে নিয়েছি। তাও সাবধানে। আমাদের গ্রাম কেমন লাগতেছে? খুব ভালো। কোনো সমস্যা হইতেছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, অল গুড। খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছিল, বাট এখন ঠিক হয়ে গেছে। ঠিক থাকলেই ভালো। আম্মা, আম্মা আমি সিজিপিএ 4 পাইছি। ফার্স্ট হইছিস বাবা? আম্মা ফার্স্ট হইছি আম্মা। এই গ্রামের সব সাইতে মেধাবী ছাত্রকে গ্রামের সব সাইতে দুর্বল স্টুডেন্টের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। এই গ্রামের সবচাইতে রসিক প্রেমিকার কাছ থেকে সবচাইতে বেরসিক প্রেমিক উপহার গ্রহণ করিল। এখন শুধু তোমার একটা চাকরি হইলেই হইল। আল্লাহর রহমতে আমার একে করে সব স্বপ্ন পূরণ হয়ে যেতেছে। এখন শেষ আর সবচাইতে বড় স্বপ্ন, তারার সাথে আসমানে না জমিনে একটা ছোট্ট সংসার। তুই এত মন খারাপ করতেছস কেন? ওর সাথে কি তোর প্রেম হইছে? প্রেম হইতেই হবে, এমনি খারাপ লাগতে পারে না। আমি তো আসছি, কাল আমি তারার সাথে কথা বলবো, প্রয়োজন ওর বাবা মার সাথে কথা বলবো। একদম না, তুমি এসব কিছু করতে চাও না। যদি কিছু করতে হয় তাহলে তুমি তোমার শ্বশুরের সাথে আমার বদলির ব্যাপারে কথা বলো, আদারওয়াইজ আমি চাকরি ছেড়ে চলে যাব। আমার আর ভালো লাগতেছে না এখানে। আরে বাবু, এই বাইক না, দাঁড়া। আরে শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল। বাবার সাথে সাথে মাইক্রোরে কামারে ঢাকা নিয়ে যাইতেছে। তুমি টেনশন করো না, সুযোগ পাইলেই আমি তোমারে কল দিব। দোয়া করো। হ্যাঁ, ঠিকই আছে। ডাক্তার মহিউদ্দিন যেটা সন্দেহ করেছে সেটাই। আপনার অতি তাড়াতাড়ি নেফ্রোলজি ডিপার্টমেন্টের আন্ডারে শিফট করা যায়।
ডাক্তার ডাক্তার কি কইলো বলো বলো না কি কইলো ডাক্তার? তার কিডনি অকেজ হয়ে গেছে। কি? এই অবস্থায় আপনারা ডায়ালাইসিস করে দেখতে পারেন, কিন্তু রোগীর বয়স বিবেচনায় কিডনি ট্রান্সপ্লান্ট করা উচিত। বয়স যেহেতু কম, জীবনে দীর্ঘ সময় ডায়ালাইসিসের ভিতর দিয়ে যাওয়া কঠিন হবে পেশেন্টের জন্য। তাছাড়া দিন দিন অবস্থা আরও ডিটেরিয়েট করতে পারে। আপনারা ডোনার খোঁজেন, যদিও ডোনার খুঁজে পাওয়া বেশ কঠিন, আবার আইনি জটিলতাও আছে। ওন ব্লাডের কেউ দিতে পারলে ভালো, তবে সেক্ষেত্রে অনেকগুলো বিষয় ম্যাচ করতে হয়। আমরা দিলে হবে না? আমি বা ওর বাবা, আমাদের একটাই সন্তান। আমি আপনাদের ইমোশন বুঝতে পারছি, তাও ভেবে দেখেন। আর দিতে চাইলে তো হবে না, ব্লাড গ্রুপ HLA ম্যাচ করে কিনা দেখতে হবে। চাচি, আমি একটু টেস্টটা করে দেখি, মিলা যাইতেও তো পারে। কেমন আছো তুমি? চেহারার এই অবস্থা করছো কেন? কই, ভালোই তো আছে। আমার নিয়ে চিন্তা করতেছ? চিন্তা করার কি আছে? এরকম কত মানুষের হয়, সবাই আবার সুস্থ হয়ে যায়। আমি সুস্থ হয়ে যাব। কয়েকদিন ধরে ঘুমায় না ঠিক মতন, তাই না? যাও, গোসল করে কিছু খায় ঘুমায় পড়ো। ব্লাড টেস্ট করছো? কিডনি দিবা না? আমার চাকরি হয়েছে। কি? এটা তুমি আমার আগে বলবা না? আমার যে কি খুশি লাগতেছে, মনে হইতেছে আমার কিডনি এবার কাজ করা শুরু করছে। আপনার সাথে ব্লাড গ্রুপ মিললেও HLA ম্যাচ করে, আর আপনাদের দুজনের সাথে ব্লাড গ্রুপ HLA কোনোটাই ম্যাচ করেনি। মা, তোমার মোবাইলটা একটু দাও তো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি,
কাউরে কল দিচ্ছো? কিছু লাগবে তোমার? না খালা, কিছু লাগবে না। হ্যালো আপু, গেছিলাম ক্যাম্পাসে আপু, কেউ ওনাকে দেখে নাই, হলেও আসে নাই। তো মামা নিজে গিয়া দেখছে নন্দের বাড়িতে কেউ নাই, বাড়িতে তালা। এই বিপদের সময় নয়ন আমারে ফেলাই চলে গেল। কি অবস্থা? পেশেন্ট এখন কেমন আছে? একটা গুড নিউজ আছে। কি? একজন আপনার মেয়েকে কিডনি দিতে চায়। কিছুদিন আগে এসে জানিয়েছিল, আমরা সব টেস্ট করে দেখেছি, সব কিছু ম্যাচ করেছে। কে? উনি বাইরেই আছে, আমি ডাকছি, একটু আসবেন প্লিজ। কিন্তু প্রবলেম হলো নির্দিষ্ট কয়েকজন নিকট আত্মীয়র বাইরে কিডনি দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তাইলে স্যার এর সমাধান কি? যিনি কিডনি দিতে চেয়েছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল, পেশেন্ট কি হয় আপনার? উনি বলেছেন পছন্দের মানুষ। আমি বিষয়টা বুঝতে পেরেছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন। আপনারা চাইলে দুজনের বিয়ের আয়োজন করতে পারেন, সেক্ষেত্রে আর আইনি জটিলতা থাকে না। আমরাও ট্রান্সপ্লান্ট প্রসিজিওর শুরু করে দিতে পারি। অসম্ভব বাবা, আমি এমনিই মরে যাচ্ছি, আমাকে আগেই মেরে ফেলো না। তুই বাঁচবি মা। একজন মানুষ নিজে থেকে তার কিডনি তোকে দিচ্ছে, এর চেয়ে ভালো তুই আর কার সাথে থাকবি এই দুনিয়াতে? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। মারে, তুই আমাদের একমাত্র সন্তান, তোর কাছে আমরা আমাদের মেয়ের জীবন ভিক্ষা চাইবা। ভাই নয়ন আছে? কোন নয়ন? আরাফাত হোসেন নয়ন। না না, উনি তো নাই। শেষ কবে দেখছেন ওনারে? শেষ এটা তো ঠিক বলতে পারছি না। নয়ন, নয়ন, থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, রইদে পড়ায় না যেন
কি করো? আকাশ দেখি। তারা তো আকাশই দেখবে, কিন্তু যেতে দিচ্ছি না। তুমি আমার জন্য অনেক লাকি। আমাদের বিয়ে হলো, ঢাকায় বদলি হলাম, ছোট্ট করে সংসার শুরু করলাম। তুমি আমার লাক, জীবন পাইলাম তোমার উসিলায়। এইভাবে বলো না, আমার তো ভাবতে ভালোই লাগে আমার শরীরের একটা অংশ সারা জীবন তোমার সাথে থাকবে। তার সাথে আমার ব্লাড গ্রুপ, টিস্যু, HL সব কিছু ম্যাচ করেছে। আমি চাইলেই তারাকে কিডনি দিতে পারবো। সত্যি ভাই, আপনি দিবেন? আপনার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। পারবেন। আপনি তার জীবন থেকে সরে যাবেন। সরে যাবো মানে? সরে যাবেন মানে সরে যাবেন। তারা আপনাকে কখনো কোথাও খুঁজে পাবেন। অসম্ভব। এই অবস্থায় আমি তারাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি ছেড়ে গেলেই তার অবস্থা ভালো হবে। ভাই, আমি তারাকে ভালোবাসি। নিজের কিডনি দিয়ে দিতে যাচ্ছি। ভালো আমিও বাসি। আপনার মামা আমাকে আপনার কথা বলছিল, তারাকে পছন্দ করেন, কিন্তু আমি তো তারাকে ভালোবাসি স্কুল থেকে। কত স্বপ্ন, কত স্মৃতি একসাথে। তারা নিজেই স্মৃতি না হয়ে যাক, বেঁচে থাকুক। আচ্ছা, বুঝছি, ঠিক আছে। আমার ধারা বাইচা থাকো, আমার না হোক, কিন্তু বাইচা থাকো। ভাই, আপনার কাছে একটা অনুরোধ ভাই, তারাকে কখনো কষ্ট দিক না।
তারা আমার কাছে ভালো থাকবে, প্রমিস। অন্তরে তোমায় রাখলাম কলি যায়, রইতে পড়ায় না যেন বাদলে না ভিজায়। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। এগুলো তো সব মিথ্যা, তাই না নূর? আপনাগুলো বলতে ফলাই দিই, আর আমি পালছি না, আমার খরচ হয়েছে না, মায়াডারে তুই লাইল মনে পড়ে ভাই বাড়ি পাইছিলা ভাই তোমার আজকা पीछे तो देखो। গিরিবাস কবুতর পেছন দিক দিয়ে বেড়ে দেবো, পরে বাজাবো তালি, কবুতরটি দাপড়াইব, তুমি খাও পোল্ট্রি ভাই।